এই লো স্কোরিং উইকেটে বাংলাদেশ যেমন খেলছে, বাট স্পোর্টিং উইকেটে বাংলাদেশ একবারেই মানে হার্ড হিটিং ব্যাটসম্যান বা অ্যাপ্রোচ তাদের আগ্রাসন বলেন, কনফিডেন্সের একটা অভাব আমি দেখছি। হইলো না হইলো নাই এরকম মেন্টালিটি নিয়ে যদি খেলতে না, আমার মনে হয় না যে আর খেলাই উচিত না খেলায়। কোনো কনফিডেন্সই নেই যে জিতবো, যে আমরা কনফিডেন্সটা নেই। আমার কথা হলো যে মানে বোলিংটা ভালো আছে, ব্যাটিংটা ঠিক হোক, সব ঠিক হয়। সুপার 8-এ গেছে ঠিক আছে, কিন্তু আরেকটু দুইটা ম্যাচ জিততে পারতো, সেটা যদি ফাইনালে বলতে সেমিফাইনালে যেতে পারতো, এটা আমাদের জন্য আশা করি ভালো হতো আর কি। এটাই আশা করি না লাস্ট ম্যাচ আফগানিস্তানকে হারাই দেবে, এটাই হচ্ছে বিশ্বকাপের পাওনা। আর এই টিমকে নিয়ে যদি আমি আফগানিস্তানের সাথে বাংলাদেশ টিমের কম্পেয়ার করি, সেখানে আফগানিস্তান ঢের এগিয়ে, বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে। যদি আমি তারা সবাই ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান পাইছে, বলার আছে, ওয়ার্ল্ড ক্লাস একটা পারফর্ম, তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। তাদের যে এই মেন্টালিটি, সাইকোলজিক্যাল যে ডাউনগ্রেড, এটা আমার মনে হয় সবচেয়ে বড়। আমরা অন পিচে, অন ফিল্ডে আমরা তাদের হচ্ছে যে ওইরকম যে একটা ক্ষিপ্র মনোভাব, মানে জয়ের জন্য মরিয়া হওয়া, এটা আমরা মিস করতেছি। দেখি না, আমরা জাস্ট হচ্ছে একটা মানে সম্মানজনক হার, বা ফাইট করে একটা হার। বাংলাদেশের খেলাই আছে আর একটা, তাই না? তো আফগানিস্তানের সাথে আমরা আশাবাদী, আর ইনশাল্লাহ অবশ্যই জিতবে আফগানিস্তানের সাথে। সাকিব আল হাসানরা আসলে প্রপার ইউজটা করতে পারে না, আমি যেটা মনে করি। কারণ সাকিব আল হাসান তো যেহেতু লর্ড শান্ত অধিনায়ক, সাকিব আল হাসান তো গায়ের জোরে চাইলেও যখন তখন ওভার করতে পারবে না। সাকিব আল হাসানের কাছ থেকে পাওয়ার মতো বাংলাদেশের কিছু নাই আমার যতটা মনে হচ্ছে। যা দেওয়ার সে দিয়ে দিয়েছে, ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 1 ক্রিকেটার ছিল, এখন হয়তো নাই।